আবাস যোজনা থেকেই বঞ্চিত মানুষদের সাথে নিয়ে খানাকুল 1 নম্বর ব্লকের ভিডিওকে ডেপুটেশন দিলেন পুরসুরা বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ। খানাকুল 1 নম্বর ব্লকের অন্তর্গত ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত, রামমোহন 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত একাধিক মানুষকে সাথে নিয়ে ডেপুটেশন দিতে গিয়েছিল বিমান ঘোষ। অভিযোগ উঠছে এই 3টি গ্রাম পঞ্চায়েতের একাধিক গরিব মানুষ যারা কিনা রাজনৈতিকভাবে বিজেপির সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত পরিবারকে আবাস যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে। অনেকে বাড়ি পেলেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হচ্ছে না। তাই এই সমস্যার সমাধানের জন্য বিডিওর দ্বারস্থ হয়েছিলেন বিমান ঘোষ। বিডিও তাদেরকে আশ্বস্ত করলেও গরিব মানুষরা যদি বঞ্চিত হয় তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছেন বিধায়ক তথা জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ। আজকে আমরা খানাকুল 1 নম্বর ব্লকে এসেছিলাম। এখানে বিজেপি যে 3টে পঞ্চায়েত আছে, ঠাকুরানীচক, খানাকুল 2 এবং রামমোহন 1, 3টে পঞ্চায়েতে এই যে আবাস যোজনার যে বাড়ি যে নাম স্যাংশন হয়ে গেছে, অলরেডি টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। সেখানে যারা বিজেপি করে এই রকমই বেশ কিছু নাম, তাদের টাকা এখনও ঢোকেনি, সেটা একটা বিষয়। দ্বিতীয় আছে কাবিলপুরে 2টো গ্রাম আছে, 2টো বুথ আছে, একটা বুথে কোনো ভেরিফিকেশনই হয়নি, অরুণ্য পঞ্চায়েতে। তো আমরা এসেছিলাম, এখানে আমাদের 3টে পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ, পূজা, সরস্বতী এবং বিশ্বজিৎ আছে, নির্মল আছে, বাকি সদস্যরাও আমাদের এখানে উপস্থিত আছে। তো বিডিও যিনি আছেন তার কাছে আমাদের ডেপুটেশনের বিষয় মুখ্য এটাই ছিল যে এই যে বাকি টাকাগুলো কবে ঢুকবে উনি বলে দিয়েছেন, এখানে এসে মিডিয়ার সামনেও বলে দিয়ে গেছেন বড়বাবু যিনি আছেন। কাবিলপুরের ভেরিফিকেশন নিয়ে কথা হয়েছে, যেটা ওনারা পাঠাচ্ছেন, চিঠি পাঠাচ্ছেন, আমিও চেষ্টা করছি যারা ভেরিফিকেশনের ওখান থেকেও যে বাড়িগুলো হয়নি সেই বাড়িগুলো হয়। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা খানাকুল 1 নম্বর ব্লকে এসেছিলাম। আগামী 10ই জানুয়ারির মধ্যে উনি বলেছেন যে বাকি যে টাকাগুলো পেন্ডিং আছে আস্তে আস্তে করে সব টাকা চলে যায়। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি-যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।